হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? চলো আবার আজকে একটা ছোট মিনি ব্লগ নিয়ে শুরু করলাম। তো এখন ভাত চাপাবো, তাই কলের ধারে চাল ধুতে এসেছি। তো চলো চালটা ধুই, আজকে তোমাদেরকে কিছু রেসিপি দেখাবো। চলো, এখানে চাল দেওয়া হয়ে গেল, ভাতটা চাপিয়ে দিলাম। দেখো আজকে কত রকমের রান্না হবে। তো এখানে বরবটি, আলু, আবার তোমার পটল সব কাটা আছে। এটা একটা ছেঁচড়া তরকারি হবে। এখানে দুলাভাই দু রকমের মাছ এনেছে, চুনো মাছ আর এই বড় মাছ। তো চুনো মাছ আমি বাছতে পারি না বলে ছোট মাছটা রেখে দিয়েছি, বড় মাছটা ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে এবার ভাজবো নুন হলুদ মাখিয়ে। চলো এবার ভেজে নিই তেলে। তেলে ভাজার পরে এটাকে রান্না করব। তো চলো কেমন করে রান্না করি তোমাদেরকে দেখাই। তো এবার এখানে মাছ ভাজবো। মাছ ভাজার পর এখন অনেক তরকারি আছে, তরকারিগুলো সব তোমাদেরকে দেখাবো। চলো এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে। তো এবার গ্রেভিটা বানাবো। গ্রেভির জন্য পেঁয়াজ, আদা, রসুন, জিরে, টমেটো সব বাটা হয়ে গিয়েছে। এদিকে ভাতটাও হয়ে গিয়েছে। তো এটাতে পানি ঢেলে পানি ঢেলে রেখে দিয়েছি। চলো মাছগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিই। মাছগুলো দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর জিরে ভাজা দিয়ে নামিয়ে নেবো। তো জিরে ভাজা দিয়ে একটু ফুটুক, জিরে ভাজা দিয়ে নামিয়ে দেবো তখন। এখন রাঁধবো বড়া। তো চলো বড়াটা দেখানো যাক। তো এখানে ডালের বড়া করব বলে ডাল একটু ভিজিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে বড়া ছেঁচে বড়া দিয়ে দিচ্ছি। একদিকে এটা দিলাম, তারপর আমড়াটা থেতালে শিলনোড়াতে একটু করে টুকে টুকে। চলো বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার গ্রেভিটা করব। গ্রেভিটার জন্য শুধু পেঁয়াজ বেটেছিলাম, তারপর পেঁয়াজে মশলা দিয়েছি। মশলা দেওয়ার পর এটাকে কষিয়ে পানি দেওয়ার পর একটু ফুটিয়ে আমড়া গোটা দিয়েছি। তারপর আমড়া দেওয়ার পর বড়াগুলো দিলাম। বড়াগুলো দেওয়ার পর ফুটিয়ে 5-10 মিনিট ফুটিয়ে তারপর আবার জিরে দিয়ে নামিয়ে দেবো। তো চলো ফুটায় এখন, তোমরা দেখতে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, যদি নাও ভালো লাগে তাও লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখানে দেখো আমার বোনদের বাড়িতে চাল কুমড়ো হয়েছে, একটা দেখালাম তোমাদেরকে। এখানে দেখো অনেক আছে। এই দেখো একটা, দুটো, এই দেখো একটা, তিনটে, আরো দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো 4টে, 5টা, তারপর ওইদিকে আরো আছে। চলো তোমাদেরকে দেখাই। এটা আমার বোনদের কলের ধার। তো এই দেখো একটা ওপরে, আবার ওই দেখো ওপরে আছে এখনো ছোট ছোট অনেক হয়েছে, মানে অনেক বড় বড়। কি বলবো, সব বস্তাতে করে দড়িতে করে বাঁধা আছে। তো চলো বড়া হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিব। গ্যাসটা বন্ধ করার পর চুনো মাছটা দুলাভাইয়ের জন্য রাঁধবো। এখানে পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা, টমেটো কেটে সব রকম মশলা দিয়ে চটকি মেখে নেবো তেল দিয়ে, মানে একবারে টমেটো গুলো গলিয়ে দেবো হাতে করে। তো গলিয়ে দেওয়ার পর চলো তেল দিয়ে আর করে ভালো করে মশলা মাখিয়ে। ভাল লাগে চুনো মাছ খেতে, কিন্তু বাছতে পারি না জানো তো। আমার বোনের শাশুড়ি মাছটা বেছে দিল। সেখানে পানি দিয়ে চলো ফুটিয়ে চুনো মাছ রান্না হয়ে গিয়েছে। ভাতটা লেগে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেল। চলো মুছলাম। এখানে মেয়ে তো মাছ খায় না, ওর জন্য ডিম কড়াইয়ে বড়াটা রেঁধেছিলাম বলে লেগে যাচ্ছিল ডিমটা। তো চলো মেয়ে এখানে ভাত খাবে বলে, খিদে লেগেছে, ও ভাত খাবে বলে আলো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই বাই।